নমস্কার বন্ধুরা, পৃথাকুন্তির পাকশালায় সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি করলাম মাছর টেঙ্গা। এটা একটি আসামের রেসিপি, অত্যন্ত সুস্বাদু। এই মাছের রেসিপিটি আমি কি করে করলাম দেরি না করে দেখিয়ে দিই। তাহলে চলুন শুরু করি। এখানে আছে 4 টুকরো রুই মাছ। এর মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিলাম 1/4 চা চামচ হলুদ গুঁড়ো। দিয়ে খুব ভালো করে মেখে আমি ম্যারিনেট করে নিচ্ছি। খুব ভালো করে মাখা হয়ে গেল এটা। এবার এটা আমি 10 মিনিট রেখে দিচ্ছি। একটা বাটির মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দিলাম 1/4 চা চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল। দিয়ে খুব ভালো করে গুলে এটাও আমি প্রায় 7 থেকে 8 মিনিট রেখে দেব। গ্যাস অন করে একটা কড়াই গরম করে নিলাম। দিয়ে দিলাম 2 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, ফ্লেমটা কমিয়ে দিয়ে দিচ্ছি মাছের টুকরোগুলো। এইটা 2 দিকে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নেব। মাছটা দিয়ে ফ্লেমটা আমি মিডিয়ামে করে দিয়েছি। মাছগুলো দুদিকে গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এইবার একটা প্লেটের মধ্যে আমি তুলে নিলাম, আর একই রকম করে সবগুলো মাছই ভেজে নিচ্ছি। ওই একই কড়াইতে দিয়ে দিলাম আরো 1/2 টেবিল চামচ সর্ষের তেল। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ মেথি। দিয়ে এটা কয়েক সেকেন্ড আমি নেড়ে নিলাম। এবারে দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের আলু লম্বা করে কাটা। দিয়ে এটা গোল্ডেন ব্রাউন করে আমি ভেজে নেব। আলুটা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে 2টো মাঝারি সাইজের কুচনো পেঁয়াজ। দিয়ে এটা হালকা গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নেব। ফ্লেমটা কমিয়ে দিয়ে দিলাম এর মধ্যে 1 চামচ আদা বাটা আর 1/2 চা চামচ রসুন বাটা। দিয়ে রসুন আর আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত নেড়ে নেব। প্রায় 2 মিনিট আমি নেড়ে নিলাম। এবারে দিয়ে দিলাম মাঝারি সাইজের টমেটো কুচনো, আর দিয়ে দিলাম মশলা গুলে রেখেছিলাম সেই মশলাটা, ধনে লঙ্কার হলুদ। একটু জলও দিয়ে দিলাম বাটি ধুয়ে। দিয়ে এটা খুব ভালো করে কষিয়ে নিয়ে নিচ্ছি তেল ছেড়ে আসা পর্যন্ত। দিয়ে দিলাম 1/4 চা চামচ গুঁড়ো চিনি। দিয়ে এটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম আন্দাজ মতো গরম জল, যে যেমন ঝোল পছন্দ করবে দেবে। খুব ভালো করে এটা মিশিয়ে নিলাম আমি। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে মিশিয়ে নিলাম। এইবারে ঢেকে প্রায় 3 থেকে 4 মিনিট আমি ফুটিয়ে নেব মিডিয়াম ফ্লেমে। মিডিয়াম ফ্লেমে প্রায় 4 মিনিট হয়ে গেল। এবার ঢাকনাটা খুললাম। এবারে চেক করে নিচ্ছি আলুটা সেদ্ধ হলো কি হলো না। আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবারে দিয়ে দিলাম ভেজে রাখা মাছের টুকরোগুলো। দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি ঝোলের সাথে। মাছগুলো দিয়ে তো একটু ফোটাবো, সেই জন্য আরেকটু জল আমি দিয়ে নিলাম। দিয়ে একটু নেড়ে নিচ্ছি। এবারে ঢেকে আরো 2 থেকে 3 মিনিট আমি ফুটিয়ে নেব মিডিয়াম ফ্লেমে। প্রায় 3 মিনিট হয়ে গেল। ঢাকনাটা খুললাম। খুলের মধ্যে দিয়ে দিলাম 8টা চেরা কাঁচা লঙ্কা।
দিয়ে দিলাম 1 চা চামচ লেবুর রস, দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম 2 থেকে 3 চা চামচ ধনেপাতা কুচনো। রান্নাটা কমপ্লিট, গ্যাসটা বন্ধ করে দিলাম, দিয়ে ঢেকে 5 মিনিট পরে আমি এটা নামিয়ে নেব। 5 মিনিট হয়ে গেল, ঢাকনাটা খুললাম। খুলে এবার একটা বাটির মধ্যে আমি তুলে নিচ্ছি, একটা চ্যাপ্টা বাটির মধ্যে তুলে নিচ্ছি। নর্মালি এই রান্নাটায় আলু দেয় না, কিন্তু যেহেতু আমরা আলু ভালোবাসি তাই আলু দিয়েছি। খেতে কিন্তু সত্যিই খুব ভালো লাগে। তাহলে বন্ধুরা, তৈরি মাছর টেঙ্গা। মাছর টেঙ্গা একটা রুই মাছের কারি, এটা একটা আসামের রান্না। খেতে কিন্তু সত্যিই খুব ভালো লাগে। তাহলে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, গিভ এ থামস আপ, শেয়ার, আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, যাতে আমার ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আপনারা বাড়িতে করুন, খান, আর আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো। তাহলে দেখা হচ্ছে আরেকটি নতুন রেসিপি নিয়ে। আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।